আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের জন্য সাজেশন বাংলা পদ্য থেকে যে প্রশ্নগুলি তোমাদের ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলি আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালো করে পড়ে যাবে। কিছুদিন পর আমি এর উত্তরগুলোও দিয়ে দেবো, তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে রাখতে পারো। এই বছর তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সবার আমি ছাত্র, লেখক সুনির্মল বসু। এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন একটি আসবেই। দেখো যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর হচ্ছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, কার লেখা, কোন কবিতার অংশ, কবি কি বলতে চেয়েছেন। 2 নম্বর বিশ্বজোড়া পাঠশালা মোর, বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে, কবি কাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করেন। 3 নম্বর বিশ্বজোড়া পাঠশালা মোর কোন কবিতার অংশ, কবির নাম কি, কবি কাদের কাছে কি শিক্ষা লাভ করেন। এর সঙ্গে ভালো করে কবিতাটি পড়ে যাবে। এর পরবর্তী তোমাদের যে পদ্যটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বিচিত্র স্বাদ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বিচিত্র স্বাদ কবিতা থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, 1 নম্বর হচ্ছে ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। কবি এই কবিতায় কি কি বিচিত্র স্বাদের কথা জানিয়েছেন, তা তিনি করতে চান এবং কেন করতে চান লেখো। কি কি তিনি করতে চান না, কেন। 2 নম্বর প্রশ্ন আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কে 4:30 সময় ঘরে ফেরে, তখন কাকে দেখে তার কি ইচ্ছা হয়, এই রকম ইচ্ছার কারণ কি। 3 নম্বর ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি, কার এই ইচ্ছে জাগে, তার আর কি কি হবার ইচ্ছে জাগে। 4 নম্বর ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি, কোন কবিতার অংশ, কার লেখা, তার কি কি হতে ইচ্ছে করে। 5 নম্বর চুরি চাই কে হাঁক দেয়, সে কোন পথ দিয়ে চলে যায়, সে কখন যায়, কতকের কি ইচ্ছে করে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সবই তোমরা ভালো করে দেখে যাবে। পরবর্তী কবিতা আমি সাগর পাড়ি দেব, লেখক কাজী নজরুল ইসলাম। এই কবিতা থেকেও তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। দেখো এখান থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি ইম্পর্টেন্ট। শুক্তি দেবে মুক্তামালা আমার এ নজরানা, শুক্তি ও নজরানা শব্দ দুটির অর্থ কী, এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। 2 নম্বর কবি কাজী নজরুল ইসলাম কিভাবে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করতে চান, তিনি দেশে দেশে বাণিজ্য করে কি কি করতে চান। 3 নম্বর দেশে দেশে দেওয়াল গাথা কোন কবিতার অংশ, দেশে দেশে দেওয়াল গাথা বলতে কবি কি বুঝেছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন, কবিতার কথক কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। পরবর্তী কবিতা বনভোজন, লিখেছেন গোলাম মোস্তফা। এখান থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। দেখো 1 নম্বর বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে, বনভোজন কবিতার কবিকে, দুষ্টু মেয়েদের নাম কি কি, বনভোজনের রান্না কিভাবে হয়েছিল। 2 নম্বর ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নেমন্তন্নে, রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল, মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল। সত্যি চাওয়া নরেশ গুহ থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি। দেখো সত্যি চাওয়া কবিতাটি কার লেখা, এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন। আরেকটি দিয়েছি বহুদিন ধরে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে একটি প্রশ্ন দিয়েছি দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া, কি দেখা হয়নি বলে কবির আক্ষেপ, আলোচ্য অংশে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। এই প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে এবং এই কবিতাগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, তাহলে দেখবে প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও, তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে।